নমস্কার, কেমন আছো সব? জানি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো চলো আজকে একটু মার্কেটের দিকে যাব। ভাবলাম তোমাদেরকেও একটু মার্কেটটা দেখিয়ে দিই। তো এটা কিন্তু নেপালের একটা খুবই ভালো একটা মার্কেট, বসন্তপুরে। তো এখানটায় বেশিরভাগ টুরিস্টরাই এখানে বেশি থাকে, সবসময় দেখা যায়। আরও সবাই আসে, তো টুরিস্টরা এখানটায় বেশি আসে। আর যে এই দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলোর মধ্যে শুধু আগে করার সব পুরনো পুরনো জিনিস, পাথর, আরো সব ছুরি, বড় বড় এইসব কিছু এই দোকানগুলোর মধ্যে আছে। এগুলোই কিন্তু টুরিস্টদের বেশি পছন্দ, জানি না কেন, যাদের যেমন চয়েস। তো আর প্রায় আরো একটা জিনিস, প্রায় এখানে যে দোকানগুলো আছে, প্রায় দোকানে কিন্তু নারায়ণের শিলা পাওয়া যায় এখানে। তোমরা অনেকেই জানো নারায়ণের শিলাটা কি। তো এই নারায়ণের শিলাগুলো কিন্তু প্রায় দোকানগুলোর মধ্যেই আছে। হ্যাঁ, তো বিকেলের দিকে কিন্তু এখানটা সকালেও থাকে, কারণ আমি কোনো দিন এখানটা দিয়ে পুজো দিতে যাই, তো সকালবেলাও দেখি ভিড় থাকে, ভিড় ভালোই থাকে। তো বিকেলের দিকে ভিড়টা আরো একটু বেশি হয়। তো এই দোকানটা থেকে দেখো একটা আমি ব্রেসলেট দেখছিলাম, ব্রেসলেটটা ভালোই লাগছে। তো মেয়েটা বললো, মা ভালো লাগেনি, এটা রেখে দাও। ওর হয়তো পছন্দ হয়নি, তাই বললো। আর যে সাদা বাড়িটা দেখছো, এটাকে কিন্তু রাজ দরবার বলে। তো এই রাজ দরবারটা কিন্তু যখন ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু এইটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, ভাঙা ভুঙি, এর অনেকটাই খারাপ অবস্থা ছিল। তো এই কিছুদিন হয়েছে এই বাড়িটা এরা ভালো করে খুব সুন্দর করে বানিয়েছে, আর কালারটাও করিয়েছে। তো এখানটা আরো ওই জন্য এখন বেশি ভালো লাগছে। তো এখানে দেখো ফটো, সবাই কিন্তু এখানে ফটো তুলে, ফটো তোলার জন্য আমার মনে হয় এখানটা বিখ্যাত। সব সময় সবাই ফটো তুলতেই থাকে, দেখি তো যখনই যাই। তো এখানটায় দেখো নিজেরা নিজের মতন করে সব ঘুরছে, ফটো তুলছে। আর এটা এই রাজ দরবারটার এই সামনের দিকে একটা গেট আছে। তো এর ভেতরে একটা মিউজিয়াম আছে। তো এর ভেতরে আগে করা সব পুরনো পুরনো রাজাদের সব কিছু আছে। এটা দেখার জন্য কিন্তু টিকিট কেটে এর ভেতরে যেতে হয়। আর এটার মধ্যে আমার মেয়েটা প্রায় আসে ওর বান্ধবীদের নিয়ে। তো আজকে ভাবলাম ছেলেটাকে নিয়ে যাব। তো আমরা টিকিট কাটতে গেলাম আমি, তো ওরা বলছে এটা বন্ধ হয়ে গেছে। তো আজকে তো আর হলো না। তো চলো। আর দেখো এখানে প্রত্যেকটা দোকানে প্রায় একই জিনিস, জানি না বাবু এদের কি ভালো লাগে এইসব জিনিসগুলো। আর দেখো এখানে একটা মন্দির আছে। এটাকে কাল ভৈরব বাবা মন্দির বলে। তো এটা কিন্তু খুবই একটা ফেমাস মন্দির, এটা খুবই ভালো। এটা সকাল সন্ধ্যে রোজ সব দিনই এটা ভিড় থাকে, শনি মঙ্গলবারে আরো বেশি ভিড় থাকে এটার মধ্যে। তো চলো এরপরে আমি একটা দোকানে চলে যাব, পাতলা পাতলা যে রজাইগুলো হয় ওগুলাই নিব বলে। তো আমি এদেরই কাছ থেকে বেশি নিই। তো এদেরকে জিজ্ঞাসা করলাম কি নতুন এসেছে কিনা। তো এরা বলছে আর নতুন চলে এসেছে। তো তাই ওটা দেখাচ্ছে, দেখো এটা একটা পিঙ্ক কালারের, এটাও কিন্তু খুব সুন্দর, হালকা একদম পাতলার মধ্যে, খুবই ভালো এটা। আর একটা বললাম যে আর একটা কালার দেখাও। তো এই কালারটাও দেখো খুবই সুন্দর লাগছে।
কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো পিঙ্ক কালারেরটা, হালকা পিঙ্ক কালারেরটা আর এইটা দুটোই কিন্তু আমি নিয়ে নিলাম। এরপরে ছেলেটা বলছে আর হাসছে, মা তুমি আমাকে আজকে নিয়ে এসেছো ব্যাগ বোয়ানোর জন্য। আমি বললাম দে আমাকে একটা, দিচ্ছেও না অথচ বলছে আর হাসছে। আর এই দুপাশে দেখো সোনার শোরুম আছে, এটা বিশাল মার্কেটে, এটা তোমাদেরকে অন্য আর একদিন ভালো করে দেখাবো। দুদিকেই কিন্তু ভর্তি দোকান আছে। আর এখানটায় দেখো এটা কিন্তু মনুমেন্ট, ওই যে ছোট ওইটা সে আগে করার মনুমেন্ট, এত বড়ই ছিল, ওইটা কিন্তু ভেঙে এইটুকুন রয়ে গেছে, ওইটাকে আর এরা ফেলেনি, রেখেই দিয়েছে। দেখেছো কত বড় আবার নতুন করে তৈরি করেছে। এরপরে কিন্তু আমরা সিটি মলে চলে আসলাম। ছেলে মেয়েগুলো কিছু কিনবে, বিশেষ করে মেয়েটাই, ও নিশ্চয়ই কোন দিন দেখে গেছে এখানে, হ্যাঁ, তো ওই জন্য আমাকে বলছে মা চলো সিটি মলে যাব। তো বললাম চল। তো একদম ওপর তলায় আছে, তাই জন্যে লিফটে করে চলে আসলাম। আর এখানে কিন্তু একটা খুবই ভালো রেস্টুরেন্ট আছে। আর ওই দিকটা ছোট বড় সবারই গেম খেলার জন্য করা আছে, সবই এখানে টিকিট কেটে খেলতে হয়। তো এই দেখো ছেলেটা খেলছে। আর আমার মেয়ে তো এখানে প্রায় আসে, ওই এইসব খেলা সবই ওর হয়ে গেছে, তো ছেলেটার কোনো অত ইচ্ছা নেই। তো এবারে দেখো এরা যেটা নিবে সেই শপের ভিতরে এরা কিন্তু ঢুকে পড়েছে। দেখি এরা কি নেয়। মেয়েটা যে জিনিসটা নিতে এসেছে সেই জিনিসটা কিন্তু নেই। তো ছেলেটা বলল ছেলে মেয়েগুলো বড়ই হয়েছে, কিন্তু এখনো দিমাগটা কিন্তু ছোট বাচ্চাদেরই মতন আছে। ছেলেটা বলল মা আমাকে একটা গাড়ি কিনে দাও না। তো বললাম চল নে, তোর কোনটা পছন্দ, এত বড় ছেলে গাড়ি নিয়ে খেলবি তো নে। তো ও দেখছে, ওর মেয়েটা বলছে দাদা প্লেনটা নে। ভাবো তাহলে। তো ছেলে মেয়ের পছন্দ হলো নি, বেরিয়ে পড়লাম সব থেকে। তো এখানে একটা আমি ফটো তুলে নিলাম। আর এখানে কিন্তু আরো একটা গেম আছে, দেখো ছেলে মেয়েরা সব কারের গেমটা খেলছে। মেয়েটা সবসময় আসে, ও খেলে, তবুও বলছে মা খেলবো, কিন্তু এখন লোকজন নেই, আর লেট হয়ে গেছে অনেকটাই। তো চলো, তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে শেয়ার করে দিও, কেমন?